নমস্কার সকলকে এক্সাম প্রিপারেশন ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমাদের আলোচ্য বিষয় প্রথম শ্রেণীর ফার্স্ট সাবমিট ইভ্যালুয়েশন অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিত বিষয়ের প্রশ্নপত্র নিয়ে। তো সময় থাকবে 40 মিনিট, ফুল মার্কস 20। প্রশ্ন এবং উত্তর মোবাইলের স্ক্রিনে দেয়া হলো, তোমরা লক্ষ্য করো। তো দেখো, 1 নম্বর দাগের প্রশ্ন রয়েছে ছোট থেকে বড় সাজাও, 2 নাম্বার থাকছে। তো এখানে দেয়া আছে 4, 6, 2, 8, 1। এটাকে ছোট থেকে বড় হিসাবে সাজাতে হবে। তাহলে পাশে ফাঁকা জায়গায় আমরা লিখব 1, তারপরে লেস দ্যান 2, লেস দ্যান 4, লেস দ্যান 6। তাহলে ছোট থেকে বড় সাজানো হয়ে গেল। 2 এর দাগের দেখো সবচেয়ে বড় সংখ্যায় গোল করো, হাফ ইন্টু 2 সমান 1। তাহলে কয়েকটা দেখো দেয়া আছে 8, 9, 5, 10। এর মধ্যে সব থেকে বড় হলো 10। তাহলে আমরা 10টায় গোল করে দেব। ক্ষয়েরটা দেখো 7, 5, 4, 6। তাহলে এর মধ্যে সব থেকে বড় হচ্ছে 7। তাহলে আমরা 7টাতে গোল করে দেব। এরপরে 3 এর দাগের দেখো কথায় লেখো, 1 নাম্বার থাকছে। 2 10 1 21। তাহলে 21 আমরা এখানে কথায় লিখব, এ কয় হ্রস্ব উ তালব্য 21। এরপরে দেখো 2 এর দাগের প্রশ্ন আছে, আগের ও পরের সংখ্যাটি লেখো, হাফ গুণিতক 4 সমান 2। কয়েকটা দেখো 5, 5-এর পরের সংখ্যা কত হবে? 5-এর পরে হবে 6। তাহলে পাশের ফাঁকা জায়গাটায় আমরা লিখে দেব 6। ক্ষয়েরটা দেখো প্রথমে সংখ্যাটি দেয়া নেই, তাহলে প্রথমে শূন্যস্থানে সংখ্যা বসাতে হবে, তার মানে আগের সংখ্যাটি বসাতে হবে। তাহলে 4 আছে, 4-এর আগে কত হবে? 3। তাহলে প্রথমের ফাঁকা ঘরে বসিয়ে দেব 3। গয়েরটা দেখো 20, 20-র পরের সংখ্যাটি বসাতে হবে, 20-র পরে হবে 21। আর ঘয়েরটা দেখো 15 আছে, তাহলে 15-র আগে হবে 14। 5-এর দাগে দেখো গুণে গুণে সংখ্যা লেখো, 1 গুণিতক 2 সমান 2। কয়েকটা দেখো প্রথমে দেওয়া আছে 3টে বলের ছবি, তাহলে 1 2 3 করে গুণে নিলাম, নিয়ে এখানে ফাঁকা জায়গায় লিখে দেব সংখ্যায় 3। কয়েকটা দেখো কটা গাছের ছবি দেওয়া আছে না, 1 2 3 4, 4টি। তাহলে ফাঁকা ঘরে লিখে দেব সংখ্যাতে 4। তারপরে দেখো 6-এর দাগের যোগ করো, 1 গুণিতক 2 সমান 2। কয়েকটা দেখো দেয়া আছে 8 যোগ 2। তাহলে আমরা জানি 8-এর সাথে 2 যোগ করলে হবে 10। তাহলে নিচে বসিয়ে দেব 10। কয়েকটা দেখো 7 যোগ 4। তাহলে 7 আর 4-এ যোগ করলে হয় 11। তাহলে নিচে বসিয়ে দেব 11। এরপরে দেখো 7-এর দাগের বিয়োগ করো, 1 গুণিতক 2 সমান 2। কয়েকটা দেখো 9 থেকে বিয়োগ 2, 9 বিয়োগ 2, 9 থেকে 2 বিয়োগ করলে হয় 7। তাহলে নিচে বসিয়ে দেব 7। কয়েকটা দেখো 5 বিয়োগ 3, 5 থেকে 3 বিয়োগ করলে হয় 2। তাহলে নিচে বসে যাবে 2। এরপরে দেখো 8-এর দাগের নিচের সংখ্যাগুলি থেকে ছোট ও বড় সংখ্যা খুঁজে নিয়ে লিখি। 1 গুণিতক 4 সমান 4। প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে, 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে কয়েকটা দেখো 9 11 51 41। এর মধ্যে সব থেকে ছোট কোন সংখ্যা কোনটি? 9। তাহলে বসে যাবে প্রথমের ফাঁকা ঘরে 9। আর সব থেকে বড় হলো 51। তাহলে বড় সংখ্যার জায়গায় বসে যাবে 51। কয়েকটা দেখো 40 50 25 39। এর মধ্যে সব থেকে ছোট হলো 25। তাহলে প্রথমের ফাঁকা জায়গায় বসে যাবে 25। আর বড় সংখ্যা হলো 50। তাহলে বড় সংখ্যার জায়গায় ফাঁকা জায়গাটা বসে যাবে 50। গয়েরটা দেখো 2 7 3 4। ছোট সংখ্যা 2। তাহলে ছোট সংখ্যার জায়গায় বসবে 2 আর বড় সংখ্যার জায়গায় বসবে 7। ঘয়েরটা দেখো 13 21 6 9। তাহলে ছোট সংখ্যা হবে 6 আর বড় সংখ্যা হবে 21। এরপরে দেখো 9-এর দাগের প্রশ্ন, সংখ্যায় লেখো 1 গুণিতক 2 সমান 2। কয়েকটা দেখো এ ক তয় রফলা হস্যই তালব্য 31।
তাহলে এখানে লিখে দেবো 3 10 1 31, ফাঁকা জায়গায় 31 লিখে দিলেই হয়ে যাবে। ক্ষয়েরটা দেখো 23, তাহলে 23কে সংখ্যায় লিখলে হবে 2 আর 3, 2 10 3, 23। এরপরে দেখো 10-এর দাগে রাজু 4টি আম গাছ থেকে আম পারলো, একটু পরে আরও 2টি আম গাছ থেকে পারলো, মোট কতগুলি আম পারলো? তাহলে মোট থাকলেই আমরা জানবো যে যোগ হবে, তাহলে এখানে লিখব 4 যোগ 2, তাহলে 4-এর সাথে 2 যোগ করলে হয় 6, তাহলে মোট 6টি আম পারলো। তো দেখো নিচে লিখে দেব অতএব মোট 6টি আম পারলো। তো আজকের গণিত বিষয়ের প্রশ্নপত্রের আলোচনা পর্ব এখানেই শেষ হলো। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল প্রেস করে দিও, যাতে আমার চ্যানেলে নতুন ভিডিও আসার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর অবশেষে বলবো একটা কমেন্ট অবশ্যই করে দিও। থ্যাংক ইউ।